Hello viewers, welcome to this class. Viewers, I hope all of you are doing well. I am also doing well. Viewers, এর আগের ভিডিওতে আমি টেন্স কিভাবে বাংলায় সহজে বোঝা যায় সেই বিষয়টি শেয়ার করেছিলাম। আজকের ভিডিওতে আমি টেন্সকে সহজেই যেন বোঝা যায় এর জন্য স্ট্রাকচার, ইংলিশ স্ট্রাকচারটি শেয়ার করার আগে আমি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই বিষয়গুলো কোন সাবজেক্টের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়টি শেয়ার করতে চাচ্ছি। তো আশা করি এই ভিডিওটা দেখলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোর ব্যবহারটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন বিষয়টা একটু বিস্তারিত ব্যাখ্যা করি। তো এখানে আমি প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্বগুলো শেয়ার করতে চাচ্ছি। এখানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বর্তমান সময়ে কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ গুণ, কর্ম বা পরিচয় বোঝাতে এম, ইজ, আর ব্যবহার করা হয়। তো আমরা জানি প্রেজেন্ট টেন্সে এম, ইজ, আর ব্যবহার করা হয়। তো আমাদের আসলে জানা দরকার এম, ইজ, আর কোন সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়। তো এর জন্য আমি এখানে যেভাবে টেবিলটা লিখেছি, আপনারা যদি এইভাবে টেবিলটা বুঝতে পারেন এবং মুখস্থ করেন তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে এম, ইজ, আর এগুলো কোনগুলোর সাথে ব্যবহার করা হয়। তো এখানে একটু বুঝতে হয়তো প্রাথমিক অবস্থায় সমস্যা হতে পারে, কিন্তু আপনারা চেষ্টা করবেন এটা মুখস্থ করার। এখানে যেরকম আমরা জানি পার্সনকে তিনভাবে ভাগ করা হয়, যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এবং প্রত্যেকটা পার্সনের এরকম দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল, অর্থাৎ সিঙ্গুলার বলতে বোঝায় একজন এবং প্লুরাল বলতে বোঝায় একের বেশি। তো ফার্স্ট পার্সনে আমরা জানি সিঙ্গুলার হচ্ছে আই এবং প্লুরাল হচ্ছে উই, এবং সেকেন্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে ইউ, প্লুরাল ইউই হয় ইংলিশে। বাংলার ক্ষেত্রে হচ্ছে আমরা বলি তুমি এবং প্লুরালে বলি তোমরা, কিন্তু ইংলিশে সিঙ্গুলার এবং প্লুরালকে বোঝানোর জন্য ইউ ব্যবহার করা হয়। এবং থার্ড পার্সন সিঙ্গুলার হি, সি এবং প্লুরাল দে। এখানে একটা বিষয় জানা দরকার, থার্ড পার্সন সিঙ্গুলার এখানে হি, সি, ইট বা যে কোনো কিছুর নাম বোঝালে থার্ড পার্সন সিঙ্গুলার ধরা হয়। আর আমরা যদি আমি, আমরা, তুমি, তোমরা এইগুলা বাদে কোনো কিছুর কথা বললে সেগুলো যদি একের বেশি বলা হয় তাহলে সেটা থার্ড পার্সন প্লুরাল, আর একটার কথা বলার সেটা থার্ড পার্সন সিঙ্গুলার ধরা হয়। যেমন আমরা যদি বলি যে আম, এটা একটা জিনিস বোঝায় তাহলে এটাকে থার্ড পার্সন সিঙ্গুলার বলতে হবে। আর যদি বলি যে আমগুলো তাহলে একটার বেশি বোঝালে সেটাকে থার্ড পার্সন প্লুরাল ধরতে হবে। যাই হোক, বিষয়টা হচ্ছে এখানে আপনারা এটা মুখস্থ করবেন এইভাবে, আমি যেভাবে পড়ছি যেটার পরে যেটা বলবো আপনারা সেইভাবে সেটার পরে মুখস্থ করবেন। যেমন এখানে আপনারা এইভাবে মুখস্থ করবেন যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই, প্লুরাল উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ, প্লুরাল ইউ, থার্ড পার্সন সিঙ্গুলার হি, সি, প্লুরাল দে। এভাবে বিষয়টা মুখস্থ করবেন, আই, উই, ইউ, ইউ, হি, সি, দে। ওকে, তারপরে এখন যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই সাবজেক্টগুলো যে আছে আই, উই, ইউ, ইউ, হি, সি, দে, এইগুলোর সাথে মানে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এম, ইজ, আর এই তিনটার কোনটার সাথে ব্যবহার করা হয়। তো এখানে আমি দেখিয়েছি যে আয়ের সাথে এম ব্যবহার করা হয় এবং হি, সি এর সাথে ইজ ব্যবহার করা হয়। আর এখানে উ এর সাথে আর, ইউ এর সাথে আর, এখানে প্লুরাল ইউ এর সাথে আর এবং দের সাথে আর। তো এটা সংক্ষেপে এবং সহজে মনে রাখার উপায় হচ্ছে এভাবে বলতে হবে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার সাথে এম এবং থার্ড পার্সন সিঙ্গুলার সাথে ইজ, বাকি সবগুলোর সাথে আর হয়। তো আপনারা এইভাবে বিষয়টা মুখস্থ করবেন সহজে। আশা করি এর আগে কখনো এইভাবে হয়তো শোনা হয়নি। তো বিষয়টা এইভাবে মুখস্থ করবেন যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার সাথে এম এবং থার্ড পার্সন সিঙ্গুলার সাথে ইজ, আর বাকি অন্য সবগুলোর সাথে আর হয়। তো এখানে নিচে চলুন আমরা একটু উদাহরণ দিয়ে বিষয়টা ব্যাখ্যা করি। তো এখানে সাবজেক্ট হিসেবে এম, ইজ, আর, আমি, আই, উই, ইউ, হি, সি, দে এগুলো ব্যবহার করা হয় এবং এগুলোর পরে এম, ইজ, আর ব্যবহার করা হয়। তারপরে যে কোনো আমরা
নাউন ওয়ার্ড অথবা অ্যাডজেক্টিভ ওয়ার্ড ব্যবহার করতে পারি। তো এখানে আমি কিছু নাউন ওয়ার্ড লিখেছি, যেমন ডক্টর, পাইলট, পুলিশ, ইঞ্জিনিয়ার, সেলসম্যান, এমপ্লয়ি, জব হোল্ডার, ইমাম, ড্রাইভার। এবং এখানে কিছু অ্যাডজেক্টিভ ওয়ার্ডও আছে, যেমন অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলো হচ্ছে গুড, ব্যাড, ম্যাড, পোর, রিচ, টল, শর্ট, বিউটিফুল, হ্যাপি, টায়ার্ড, লেজি, ফ্যাট, লং। এগুলোর অর্থ হয়তো যদি জানতে পারেন তাহলে ভালো, অর্থগুলো শিখে নেবেন। তো আমরা যেটা আসলে মূলত শিখব এই ক্লাসে, সেটা হচ্ছে যে এম, ইজ, আর এটা কোন সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়। তো এটা আগেই বলেছি যে আপনারা এভাবে মুখস্থ করবেন, ফার্স্ট পারসন সিঙ্গুলারের সাথে এম, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ, বাকি সবগুলোর সাথে আর। ওকে, তাহলে এখানে 1 নম্বর উদাহরণে বলা হয়েছে আই অ্যাম এ স্টুডেন্ট। উপরে আমি দেখিয়েছি যে আয়ের সাথে অ্যাম ব্যবহার করতে হয়। তো এই কারণে আমরা যদি বলতে চাই যে আমি একজন শিক্ষক, বা আমি শিক্ষক, আমি ডক্টর, বা আমি ডাক্তার, আমি পাইলট, আমি পুলিশ, আমি ইঞ্জিনিয়ার, আমি বিক্রেতা, আমি কর্মচারী, আমি চাকরিজীবী, আমি ইমাম, আমি ড্রাইভার, এরকম যদি বলতে চাই তাহলে আমি একজন শিক্ষক, তাহলে এখানে আমির ইংরেজিটা আই ব্যবহার করা হবে, এবং আয়ের পরে এম, ইজ, আর এর কোনটা ব্যবহার করা হবে সেটা যদি উপরে আপনারা এটা মুখস্থ রাখেন যে আয়ের সাথে এম ব্যবহার করে, তাহলে এখানে সহজেই বলা যাবে যে আয়ের পরে এম বলতে হবে। আই অ্যাম আ টিচার, দ্যাট মিনস আমি একজন শিক্ষক। 2 নম্বর আছে উই আর টিচার্স, তো আমরা শিক্ষক। তো এখানে উইয়ের সাথে আর ব্যবহার করা হয়েছে, এটা মনে রাখবেন। এবং প্লুরাল বোঝালে টিচার না বলে টিচার্স বলতে হবে। যদি একের বেশি বোঝায় তাহলে এই নাউন শব্দগুলোর শেষে এস বা ইয়েস দিয়ে ব্যবহার করতে হয়। যাই হোক, 3 নম্বর উদাহরণ আছে উই আর আ টিচার, ইউ আর আ টিচার, তুমি শিক্ষক। 4 নম্বর আছে ইউ আর টিচার্স, তোমরা শিক্ষক। 5 নম্বর আছে হি অর শি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। 6 নম্বরে আছে দে আর টিচার্স, তারা শিক্ষক। তো এখানে যে নাউন ওয়ার্ড এবং এই নাউন ওয়ার্ডগুলো আপনারা যখন ব্যবহার করবেন, এখানে একটা বিষয় আপনারা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে নাউন শব্দ যখন ব্যবহার করবেন তখন সিঙ্গুলার বলার ক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্টের সাথে ব্যবহার করার সময় এস ব্যবহার করতে হবে না, কিন্তু যখন প্লুরাল সাবজেক্টের সাথে ব্যবহার করবেন তখন এস বা ইয়েস ব্যবহার করতে হবে। যেরকম যদি বলা হয় যে আই অ্যাম আ টিচার, আই অ্যাম আ ডক্টর, আই অ্যাম আ পাইলট, কিন্তু যদি প্লুরালের সাথে ব্যবহার করা হয়, যেমন উই মানে প্লুরাল বোঝায়, আমরা অনেকে বোঝায়, তখন এই যে নাউন শব্দটা ব্যবহার করতে হবে সেটার সাথে এস বা ইয়েস দিয়ে বলতে হবে। যেমন উই আর টিচার্স, আমরা শিক্ষক। উই আর ডক্টরস, মানে ডক্টর না বলে ডক্টরস বলতে হবে। পাইলটস। তো এরপরে যদি এখানে অ্যাডজেক্টিভ ওয়ার্ড ব্যবহার করা হয়, যেমন আই অ্যাম গুড, আমি ভালো, বা হি ইজ গুড, উই আর গুড, ইউ আর ব্যাড, ইউ আর ম্যাড, ইউ আর পোর, ইউ আর রিচ, ইউ আর টল, ইউ আর শর্ট, হি ইজ বিউটিফুল, হি ইজ হ্যাপি, they are tired, they are lazy, you are fat, he is long। এরকম অ্যাডজেক্টিভ ওয়ার্ড যদি ব্যবহার করা হয় তাহলে অ্যাডজেক্টিভ ওয়ার্ডের সাথে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার বা প্লুরাল হলেও এস ব্যবহার করতে হয় না, অর্থাৎ যেটা থাকবে সেটাই ব্যবহার করতে হয়। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মনে রাখতে হবে, যদি নাউন শব্দ ব্যবহার করা হয় তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে এস ব্যবহার করতে হয় না, কিন্তু সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এই নাউন শব্দের সাথে এস বা ইয়েস যুক্ত করে বলতে হয়। আর যদি অবজেক্ট হিসেবে অ্যাডজেক্টিভ শব্দ ব্যবহার করা হয় তাহলে সেটার সাথে এস বা ইয়েস এগুলো কোনো কিছু ব্যবহার করতে হয় না। তো এখানে আমি যে পাশে লিখেছি যে ভেরি ডক্টর, খুবই ডাক্তার, খুব ডাক্তার। তো এটা মূলত লিখেছি একটা বিষয় ক্লিয়ার করার জন্য। আসলে অনেক সময় আমাদের বুঝতে সমস্যা হয় কোনটা অ্যাডজেক্টিভ শব্দ এবং কোনটা নাউন শব্দ।
তো যেরকম ডাক্তার, ডাক্তার আসলে এটা কি নাউন শব্দ না অ্যাডজেক্টিভ শব্দ, এটা সহজে বোঝার জন্য আমি এইভাবে লিখেছি। আপনারা এই কৌশলটা মনে রাখবেন, মুখস্থ রাখবেন যে নাউন শব্দের আগে ভেরি, আমরা জানি ভেরি মানে খুব, তো নাউন শব্দের আগে ভেরি এটা ব্যবহার করবেন এবং দেখবেন যে আসলে কথাটা কেমন শোনা যায়। যেরকম এখানে যদি আমি বলি ভেরি ডক্টর, এটার বাংলা অর্থ হয় খুব ডাক্তার। তো এখন আপনারা এটা দেখেন, আসলে খুব ডাক্তার বলে কি কথাটা ভালো শোনা যায়? আসলে খুব ডাক্তার এরকম হয় না। কিন্তু যদি অ্যাডজেক্টিভ শব্দের আগে ভেরি ব্যবহার করি, ভেরি গুড, তাহলে এটার বাংলা অর্থ দ্বারা খুব ভালো। তাহলে আমরা বুঝতে পারতেছি যে খুব ভালো এটার সাথে কথাটা মানায় বা এটার সাথে কথাটা সাজায়। তাহলে আপনারা অ্যাডজেক্টিভ এবং নাউন শব্দ সহজেই বোঝার উপায় হচ্ছে সেই শব্দটার আগে ভেরি শব্দটা ব্যবহার করে আপনারা দেখতে পারেন যে আসলে এটা নাউন শব্দ না অ্যাডজেক্টিভ শব্দ। মূলত এটা বললাম হচ্ছে যে সিঙ্গুলারের হলে, সাবজেক্ট সিঙ্গুলার হলে এস ব্যবহার করতে হয় না, প্লুরাল ব্যবহার, সাবজেক্ট প্লুরাল হলে এস ব্যবহার করতে হয়। তো অনেক সময় দেখা যায় যে কোনটা নাউন শব্দ কোনটা অ্যাডজেক্টিভ শব্দ এটা বোঝা যায় না, এজন্য এই বিষয়টা ক্লিয়ার করলাম। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই পরবর্তীতে আমি ইংলিশ স্ট্রাকচার শেয়ার করার আগে, টেন্সের স্ট্রাকচার শেয়ার করার আগে আমি পাস্ট টেন্সের অক্সিলারি ভার্বগুলো শেয়ার করব, সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্বগুলো কোন সাবজেক্টের সাথে কোনটা বসে সেটা শেয়ার করব। দেন তারপর হয়তো নেক্সট ভিডিওতে শেয়ার করব ফিউচার টেন্সে সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্বগুলো বসে। কারণ হচ্ছে টেন্সের স্ট্রাকচারটা শেখার আগে এই কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারিগুলো ব্যবহার করা হয় এটা জানা খুবই জরুরি। আমরা অনেক সময় দেখা যায় যে টেন্স শিখি, টেন্সের স্ট্রাকচার মুখস্থ করি, কিন্তু এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বা শ্যাল বি, উইল বি, এইগুলো আসলে কোন সাবজেক্টের সাথে কোনটা ব্যবহার করা হয় এটা আমরা ভালো করে বুঝতে পারি না বা ভালো করে ধরতে পারি না, যার কারণে দেখা যায় স্ট্রাকচার মুখস্থ করা হয় কিন্তু এটার সঠিক ব্যবহার দেখা যায় যে করা যায় না। তো আশা করি আপনারা, এর আগের ভিডিওতে আমি টেন্সকে কীভাবে বাংলায় সহজে বোঝা যায় এই বিষয়টি শেয়ার করেছিলাম। আপনারা সেই ভিডিওটি দেখে বারবার প্র্যাকটিস করবেন এবং ওইটা আপনারা যে কোনো বাংলা কথা নির্ণয় করার চেষ্টা করবেন যে কোন কথাগুলো কোন টেন্সের মধ্যে হয়, এইগুলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন। যখন আপনারা বুঝতে পারবেন, যে কোনো কথা ধরতে পারবেন যে এই বাংলা কথাটা এই টেন্সের মধ্যে হয়, দেন তারপরে আমি এই যে বিষয়গুলো শেয়ার করছি এখন, যে কোন সাবজেক্টের সাথে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি কোনটা বসে, এটা আপনারা একটু ভালো করে মুখস্থ করবেন। কারণ ইংলিশ স্ট্রাকচার শেখার সময় আপনাদের এটা জানতে হবে যে কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি এটা কোন সাবজেক্টের সাথে কোনটা ব্যবহার করা হয়। তো আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং প্র্যাকটিস করবেন। তো আজকে এতটুকুই। বাই, আসসালামু আলাইকুম।